তোমার কাজ হলো হাতে হাত মোছাবা করতে গেলে টাকা দিতে হবে। তা না হলে তুমি 10 টাকা দিলে তুমি 8 চোখে তাকাবে, 20 টাকা দিলে সামনে সামনে তাকাবে, আর 50 টাকা 100 টাকা 500 টাকা দিলে তুমি একটু জোর করে হাতে মোছাবা করবে, আর 1000 টাকা দিলে বুকে জড়িয়ে ধরবে। এটাই তো তোমাদের কাজ, তোমরা মানুষের কি উপকার করবে। আমি নওশাদকে বলি, তুমি কোন কাজটা করেছো গোটা ভাঙড় বিধানসভাতে একটু আমাদের দেখাও। আমি জানি তুমি কিচ্ছু করতে পারবে না, 4 পয়সার কাজ করার তোমার ক্ষমতা নেই। তোমার বিধায়ক কোটার টাকা তুমি এখনো ইউটিলাইজেশন করতে পারোনি। কটা লাইট দিয়ে বলছি আমি অনেক কাজ করেছি, ওরাম লাইট আমার এখানে সারা বিধানসভা জুড়ে নাকি ও 10টা নাকি এই ধরনের লাইট দিয়েছে। আর আমার ক্যানিং পূর্ব বিধানসভার একটা অঞ্চলে 20টা লাইট আমি দেখিয়ে দেব, শুধু একটা অঞ্চলে, একটা বিধানসভাতে নয়। কাজ করতে জানো? কাজ করতে গেলে মানুষের দায়বদ্ধতা, মানুষের সম্মান রাখতে জানো? আরে জানবে কি করে তুমি? তুমি তো পয়সা নাও, তুমি তো পয়সা দাও না। তোমার কাজ হলো হাতে হাত মোছাবা করতে গেলে টাকা দিতে হবে। তা না হলে তুমি 10 টাকা দিলে তুমি 8 চোখে তাকাবে, 20 টাকা দিলে সামনে সামনে তাকাবে, আর 50 টাকা 100 টাকা 500 টাকা দিলে তুমি একটু জোর করে হাতে মোছাবা করবে, আর 1000 টাকা দিলে বুকে জড়িয়ে ধরবে। এটাই তো তোমাদের কাজ, তোমরা মানুষের কি উপকার করবে। ধর্ম আর রাজনীতি একসঙ্গে হয় না। ধর্ম ধর্ম জায়গায় থাকে, রাজনীতি রাজনীতি জায়গা থাকে। এটাই আমরা বুঝি। ভুলে যাইনি আমরা এই ভোটের আগে এই পদ্মপুকুরিয়াতে কোন একটা ঘরে মিটিং করেছিল। সেই মিটিং এ ছোট ছোট কোরআন শরীফ নিয়ে মুসলিম ছেলেদের মাথায় তুলে দিয়েছিলেন। আমি যদি কোনো আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ, একটু বুজুর্গ মানুষ যারা আছে, আমি তাদের বলি, ইসলামে লেখা আছে কোন জায়গায়, হাদিসে কোরআনে লেখা আছে, কোন কেতাবে লেখা আছে যে ভোটের জন্য মানুষের কোরআন শরীফ মাথায় তুলে দিয়ে শপথ করতে হবে? যদি থাকে দেখাবেন একটা বার দয়া করে। আজকে যে পাপ আপনারা করলেন এই বাচ্চা বাচ্চা ছেলেদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে, আগামী দিনে উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। উচিত শিক্ষাই ভাঙড়ের মাটি থেকে তুমি পাবে খুব তাড়াতাড়ি। সুযোগ সময়টা এসে গেছে। আজকে এখানে আমার মা বোনেরা আছে। আরে নওশাদকে বুঝতে হবে, এটা পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। আজ আমার মা বোনেরা কেউ 500 পায়, কেউ 1000 পায় মাস গেলে। আজকের গত 2 বছরে আমি একটা তথ্য দেখছিলাম যে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারে 2 বছরে 37,000 কোটি টাকা আমার মা বোনেদের ব্যাংকে পৌঁছেছে। 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি নয়, 37,000 কোটি টাকা আমার মা বোনেদের ব্যাংকে পৌঁছেছে। স্বাধীনতার পরে তো কোন সরকার করতে পারেনি। আজ এখানে যারা আপনারা দাঁড়িয়ে আছেন বলুন তো, আজ যারা গরিব কৃষক ক্ষেত মজুর, 2 বিঘে 4 বিঘে 5 বিঘে 1 বিঘে জমি আছে, কেউ একর প্রতি বছরে পান 10,000 টাকা, আর কেউ পান 3 বিঘের কম থাকলে 4,000 টাকা। কোন সরকার বাংলার মাটিতে করেছে? আমি এখানে যারা বসে আছেন, আমাদের ঘরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে যারা লেখাপড়া শেখে, 1 কোটি 20 লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েদের সবুজ সাথী সাইকেল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করেছে। 10 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকার কার্ড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে দুয়ারে সরকার চলছে। মানুষের যে কোনো আবেদন, যে কোনো নিবেদন দুয়ারে সরকার গিয়ে করতে পারে। আজকে একটা সময় আমরা কি দেখতাম, গ্রামের মানুষেরা ডিলারের বাড়িতে রেশন ধরতে যাবে, ডিলার মশাই ঘুমাচ্ছেন, 8টা 9টা 10টা গরিব মানুষ লাইন দিয়ে রোদে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার দিদি, আপনার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী
তিনি বললেন না, গরিব মানুষ আর ডিলারের বাড়িতে যাবে না, ডিলার যাবে গরিব মানুষের বাড়িতে। শুরু হলো দুয়ারে রেশন। এটা হচ্ছে আমাদের কাছে গর্ব। লজ্জা লাগে না বেশরম বেহায়ারা? আজকের বড় বড় কথা বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। একটা বাচ্চা স্কুলে যাবে, মিড ডে মিলের ব্যবস্থা, জামা কিনে দেওয়ার ব্যবস্থা, জুতো কিনে দেওয়ার ব্যবস্থা, ইউনিফর্মের ব্যবস্থা, স্কলারশিপের ব্যবস্থা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। আজকের হসপিটালে যাবেন, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, হসপিটালের বেড ফ্রি। আজ গ্রামীণ হসপিটালগুলোতে, সাব ডিভিশন হসপিটালগুলোতে কোথাও আইসিইউ, কোথাও সিসিইউ তৈরি হয়েছে, কোথাও ইসিজি পরীক্ষা হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আজকের বেডের ব্যবস্থা হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নয়ন করা হয়েছে। আজ যদি আমরা দেখি শিক্ষা ব্যবস্থা একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজকের প্রাইমারি স্কুলগুলো অনেক আপার প্রাইমারি হয়েছে, আপার প্রাইমারি গুলো হাই স্কুল হয়েছে, হাই স্কুলগুলো হায়ার সেকেন্ডারি হয়েছে, নতুন করে একটার পর একটা কলেজ তৈরি হয়েছে, কোথাও কোথাও একটা নয় দুটো নয় নতুন করে প্রায় 30টা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে একটা সার্বিক উন্নয়ন হয়েছে। আজ আমরা গর্ববোধ করি, আমাদের ঘরের ছেলেমেয়েরা বিনাভাবে পরীক্ষা দিয়েও তারা আজকে সিভিক পুলিশের চাকরি করে, আজ তারা ভিলেজ পুলিশের চাকরি করে। আজ আমরা গর্ববোধ করি, বাংলা সহায়তা প্রকল্প তৈরি হয়েছে। একজন গরিব মানুষ একটা ফর্ম ফিল আপ করবে রেশন কার্ডের জন্য, খাদ্য সাথীর জন্য, স্বাস্থ্য সাথীর জন্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। আজকে যারা বিবেক করে যারা ভোট দিচ্ছেন বিরোধীদের, একবার ভেবেছেন আপনার ঘরের মেয়েটা যখন 18 বছর হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা রূপশ্রী প্রকল্পে আপনার মেয়ের ব্যাংকে পাঠিয়ে দেয়? একবার ভেবে দেখেছেন ভোট দেওয়ার সময় বিবেক করবেন? আপনার মেয়ে যখন পড়াশোনা করে 13 বছর বয়সে তাকে কন্যাশ্রী খাতায় নাম লেখাতে হয়, 18 বছর বয়সে তাকে আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পড়াশোনার জন্য কিংবা তার বিয়ের জন্য কন্যাশ্রীতে 25,000 টাকা দেয়। আমার এখানে প্রচুর হিন্দু ভাই বোনেরা আছে। আজকের প্রতিটি দুর্গা পূজার সময় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা করে প্রত্যেকটা দুর্গা পূজা কমিটিকে উৎসাহিত করার জন্য তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। এটাই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের একদিকে বেহায়া বিজেপি আর একদিকে বেহায়া আইএসএফ, একজন সাম্প্রদায়িক আর একজন মৌলবাদ। এই দুটো দল গোটা বাংলাকে আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য আজকের বিভিন্ন ভাবে চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমার এখানে অনেক মুসলিম ভাই বোনেরা বসে আছেন, একবার জিজ্ঞাসা করুন তো এই নওশাদকে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আমরা যারা ফুরফুরা শরীফের মুরিদান, আমরা যারা দাদা হুজুর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে শ্রদ্ধা করি, আমরা যারা মুজাদ্দেদ চাঁদ, আমরা বলি 52 জেলার পীর, আমরা যে কোনো সময় গিয়ে দাদা হুজুর মাজার জিয়ারত করি। 2011 সাল পর্যন্ত কোন সরকার ফুরফুরা শরীফের ট্রাস্ট বানিয়েছিল? কোন সরকার ফুরফুরা শরীফের মাজার থেকে শুরু করে রাস্তাঘাটের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল? কোন সরকার ফুরফুরা শরীফে পানীয় জলের ব্যবস্থা করেছিল? কোন সরকার ধর্মতলা থেকে ফুরফুরা শরীফের মাজার জিয়ারতের জন্য, প্রে করার জন্য, প্রার্থনা করার জন্য বাসের ব্যবস্থা করেছিল? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই। বলতে পারবে মুখে হাত দিয়ে কোন সরকার করেছিল? যদি করে থাকে একমাত্র মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভাঙড়ের মাটিতে এসে বড় বড় কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, এটা লজ্জা লাগে না? আমি আজকে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে। আমরা একটা সময় বামফ্রন্টের সঙ্গে ছিলাম, 34 বছর বামফ্রন্ট ছিল। আপনি দেখাতে পারবেন আজকের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
আজকের কবরস্থানের জন্য কোটি কোটি টাকা খরচ করে আজকের কবরস্থানের প্রাচীর দেওয়া হচ্ছে। আজকের ফুরফুরা শরীফকে যেমন ট্রাস্ট বানানো হয়েছে, গাজী বাবার মাজারকেও সেখানে ট্রাস্ট বানানো হয়েছে, তার মধ্য দিয়ে কোটি কোটি টাকা দিয়ে উন্নয়ন করা হচ্ছে। আজকের গোটা বাংলার বিভিন্ন মন্দির, বিভিন্ন মাজার শরীফগুলো আজ আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সেখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আর লজ্জা লাগে না? আজকের মিথ্যা কথা বলো, ভাওতা দাও, প্রতারণা করো, আমরা এর মধ্যে ধিক্কার জানাই। আমি তাই প্রাণগঞ্জ থেকে শুরু করে আমাদের নারায়ণপুর সহ আশেপাশে এলাকার এই এলাকার মানুষ যারা আছে, আমি তাদের কাছে, আমি একজন আপনাদের ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনার কারো কারো সন্তান হিসেবে, কারো দাদা হিসেবে আমি একটা আবেদন করব। আমি কোনো বিধায়ক হিসেবে আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আসিনি, কোনো নেতা হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে যদি বাংলাকে রক্ষা করতে হয়, আগামী দিনে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, আগামী দিনে যদি বাংলাকে বাঁচাতে হয়, আগামী দিনে যদি মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারগুলোকে রক্ষা করতে হয়, আগামী দিনে যদি এনআরসি, সিএর মতো সর্বনাশানে আইনকে যদি সেখানে রুখে দিতে হয়, আগামী দিনে ভাঙড়ে যদি সার্বিক উন্নয়ন ঘটাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এই মুহূর্তে গোটা বাংলার মাটিতে আমাদের কাছে খোলা নেই। এটা বাস্তব বিবেচনা করবেন।